নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, পাঞ্জাবি চিকেন কারি। সেটা তৈরি করব খুব কম সময়ে প্রেসার কুকারে। কিভাবে তৈরি করা যায় এই পাঞ্জাবি চিকেন কারি, তারই রেসিপিটা। এটা কিন্তু রুটি, পরোটা, নান, কুলচা বা যে কোনো রকম পোলাও বা রাইসের সাথেও সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধু প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেল মিমিজ রেসিপি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। খুব সহজে যদি কোনো চিকেনের রেসিপি হয়, আমার মনে হয় এর থেকে বেশি কিছু কিন্তু হয় না। সহজ এবং খুব কম সময় আর খুব টেস্টি একটা রেসিপি। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। রান্নাটা আমি প্রেসার কুকারেই তৈরি করব। তার জন্য প্রেসার কুকারেই 2 টেবিল চামচ সরষের তেল দিলাম। তেলের মধ্যে একটা বড় সাইজের স্লাইস করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। সেটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে বেরেস্তার মতো বেশ লাল মুচমুচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে সময় লাগবে মিনিট 5। সামান্য একটু চিনি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, যাতে পেঁয়াজটা বেশ ক্রিস্পিও হয় আর পেঁয়াজ ভাজাটাও সুন্দর হয়ে যায়। বেরেস্তা ভাজার সময় অবশ্যই একটু চিনি দেবেন। দেখুন পেঁয়াজটা বেশ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা পেঁয়াজটা তুলে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা। এর মধ্যে দেব 2 টেবিল চামচ টক দই। তার সাথে দেব রোস্টেড কাজু বাদাম 10-15টা মতো আমি রোস্টেড কাজু দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। দেখুন এটা মিক্সিতে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই একটু ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ আর একটা জয়িত্রী। এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে স্লাইস করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা বেশ হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা 1 চা চামচ আর দেব আদা বাটা 1 চা চামচ। আদা রসুন বাটাটা একসাথে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিট 5 কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। সবই দিলাম আমি 1/2 চামচ করে। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। মশলাকে যত ভালো করে কষাবো রান্নার স্বাদ কিন্তু তত ভালো করেই হবে। তবে যেহেতু এটা পাঞ্জাবি চিকেন কষা, আপনারা এটা কড়াইতেও অনেকক্ষণ সময় ধরে কষিয়ে করতে পারেন। আমি আজকে চটজলদিভাবে শেখাচ্ছি, যেটা প্রেসার কুকারেও খুব তাড়াতাড়ি খুব সুস্বাদুভাবে তৈরি হয়ে যাবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, পেঁয়াজ, দই আর কাজু, ভাজা পেঁয়াজ, টক দই আর কাজুর যে পেস্টটা, সেটা আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটাকেও আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে এই সময় কিন্তু একটু অনবরত নাড়াতে হবে। কাজু বাদাম দেওয়ার জন্য কিন্তু তলার থেকে ধরে যেতে পারে। দেখুন বেশ তেল ছাড়তেও শুরু করেছে আর অল্প অল্প কিন্তু তলার থেকে ধরছে। সেই জন্য অনবরত এটাকে নাড়াতে হবে আর সামান্য করে জল দিতে হবে, তাহলে তলা থেকে কিন্তু আর ধরে যাবে না। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবেন। মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু আমার কোনোভাবেই ম্যারিনেট করা নেই। আমি নর্মাল চিকেন, ধোয়া চিকেন যে পরিষ্কার করা, সেটাই আমি অ্যাড করে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে অবশ্যই চিকেন রান্না করবেন, খুবই সুন্দর খেতে হয়। এটা একদম একটা পাঞ্জাবি বাড়ির তৈরি করা রান্না। সেখান থেকেই আমার শেখা। আমার এক পাঞ্জাবি দিদি রয়েছে,
তার কাছ থেকেই কিন্তু এই চিকেনের রেসিপিটা আমার জানা। দেখুন চিকেনটাকে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়েছি। অল্প অল্প জল দিয়ে কষাতে হবে যাতে তলা থেকে ধরে না আসে। দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দিচ্ছি খুন্তিটা ধুয়ে। এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। এবার প্রেসার কুকারের ঢাকাটা আটকে আমি এটার একখানা হুইসেল দিয়ে নেব। একটা হুইসেল কিন্তু পড়ে গেছে। একটু ঠান্ডা হলে ভেতরের যে প্রেসারটা বেরিয়ে গেলে তারপরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। চিকেনটা দেখুন দারুণ কিন্তু কালার এসছে। প্রেসার কুকারে তৈরি করলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এবার হাই ফ্লেমে একটুখানি ফোটাবো, চিকেনের গ্রেভিটাকে গাঢ় করে নেব। আর চিকেন কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। হাড় ছেড়ে বেরিয়ে এসছে মাংস, বোঝা যাচ্ছে চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিলাম, 1 টেবিল স্পুনের মতো। এবার জুলিয়ান করে কাটা কিছুটা আদা দিলাম, তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা কোচানো দিলাম, আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি মির্চ না, রেগুলার রেড চিলি পাউডার। আর দিলাম 1 চামচের মতো কসৌরি মেথি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করছি। এটা হয়ে গেলে এবার এটাকে আমি চিকেনের মধ্যে ঢেলে দেব। সামান্য একটু তেলটা রেখে দিলাম, যে রোগান তেলটা বেরিয়েছে সেটা রেখে দিলাম সার্ভ করার সময় ওপর থেকে ছড়িয়ে দেব বলে। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। এটা এবার নামিয়ে আমি সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে, কিন্তু সার্ভ করাটাও একটু অন্যরকমভাবে। দেখুন আমি প্রথমে একটা সার্ভিং ডিশের মধ্যে চিকেনগুলোকে নিয়ে এবার এর ওপর থেকে আমি একটু গ্রেভিটা আগে দিয়ে দেব। তারপরে যে রোগান তেলটা বাদবাকি ছিল সেটা ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি। এটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে। এটা আপনারা ঘিতেও কিন্তু তৈরি করতে পারেন, আমি তেল দিয়েই করেছি। আর ওপর থেকে একটু জুলিয়ান করে কাটা আদা আর একটু কাঁচা লঙ্কা কোচানো ওপর থেকে দিয়ে সার্ভ করব। কেমন লাগলো আজকের এই রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই একদিন বাড়িতে রুটি, নান, কুলচা যে কোনো কিছুর সাথে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন কেমন লাগলো।